সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি মেহেরপুর সদর উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেম দ্বীন, মজলুম জননেতা হযরত মাওলানা সোহেল রানা। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সোহেল রানা। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تركبن طبقا عن طبق صدق الله العظيم শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর সদর শ্যামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা আমির, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা তাজউদ্দিন খান। উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা নায়েব আমির, আঞ্জুমি ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মাহবুবুল আলম। উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ভাই ইকবাল হুসাইন। উপস্থিত রয়েছেন সদর উপজেলার সম্মানিত নায়েব আমির আব্দুল জব্বার মেম্বার সাবেক। উপস্থিত রয়েছেন সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি মামিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাফরুল ইসলাম ভাই। উপস্থিত রয়েছেন উপজেলা নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সুযোগ্য ইউনিয়ন আমির হাফেজ মাওলানা মফিদুল ইসলাম চাচা, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আমির, সেক্রেটারি বৃন্দ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, সামনে উপস্থিত আল্লাহ তাআলার একান্ত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা তাজা রক্ত দেওয়ার মাধ্যমে 5 আগস্ট নিয়ে এসে দিয়েছিলেন, বাংলার জমিনে বিজয় নিয়ে এসে দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করুক আল্লাহ তাদেরকে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীকে 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আবার বাংলাদেশ জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম শুধু একটি রাজনৈতিক দলের পরিচয় নয়, বাংলাদেশ জামাত ইসলাম একটি রাজনৈতিক দল সহ এই দলের সমস্ত কর্মী, সমর্থক এবং দায়িত্বশীলদেরকে মনুষ্যত্ব বিবেকের তৈরি করার একটা কারিগর। কারিগর এই জন্য বলা হয়, বাংলাদেশ জামাত ইসলামের একটি কর্মীকে আপনি মাদক সেবক দেখতে পাবেন না। বাংলাদেশ জামাত ইসলামের একটি কর্মীকে আপনি দুর্নীতিবাজ হিসেবে দুর্নীতি চিহ্নিত করতে পারবেন না। কোন কর্মীকে আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারবেন না। কোন কর্মীকে আপনি টেন্ডারবাজ হিসেবে চিহ্নিত করতে পারবেন না। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম সুশৃঙ্খলভাবে তাদের কর্মী বাহিনীদেরকে তৈরি করে। সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের পর এদেশে বাংলাদেশ জামাত ইসলাম তাদের স্পষ্ট ভাষায় দাওয়াতি কাজ শুরু করেছে। সারা পৃথিবী সহ সারা দেশ উজ্জীবিত হয়েছে জামাত ইসলামের প্রতি। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি এবং 2024 সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েম করার জন্য। এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের জমিনে আল্লাহর কালেমা, আল্লাহর ইসলাম এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যত রকম আমাদের বুদ্ধি, বিবেক এবং ত্যাগ করা দরকার সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের ত্যাগ তৈরি করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি বাতিলদের সাথে লড়তে পারি, তাহলে এই দেশের বৈষম্য ছাত্র আন্দোলন সহ যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে তাদের সার্থকতা আসবে এবং আমরা আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সুশীতল জান্নাতে অবস্থান করতে পারবো। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমির জামাত একটা মেসেজ দিয়েছে।
মানবতার কল্যাণে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আজকে যেখানে হত্যা, লুণ্ঠন, রাহাজানি, যাই হোক না কেন, এগুলোর বিপক্ষে আমাদের অবস্থান করতে হবে। আমরা সমাজটাকে একটি সুশীল সমাজ হিসাবে, কোরআনের সমাজ হিসাবে করতে চাই। আমরা যদি কোরআনের সমাজ করতে না পারি, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। সূরা আল ইনশিকাকের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, ইউ আর গোইং টু দ্য ফরওয়ার্ড ওয়ান স্টেপ টু দ্য অ্যানাদার স্টেপ। তোমাদের প্রত্যেককে এক একটি স্তর পার করতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম 2001 সালে যে অবস্থান ছিল, 2024 সালে তার পরিবর্তন ঘটেছে, কথা ঠিক কিনা বলেন? এই পরিবর্তনের মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, শুধু শ্যামপুর ইউনিয়ন নয়, মেহেরপুর জেলাকে আমরা ইসলামের ঘাঁটিতে পরিণত করতে চাই। সম্মানিত ভাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেহেতু আল্লাহর কোরআনের আয়াত দিয়ে রাজনীতি করি, আমরা যেহেতু আল্লাহর কোরআন নিয়ে আমরা চলাফেরা করি, আমরা যেহেতু রাসূলের উত্তরসূরি হিসাবে পরিচয় দিতে চাই, সুতরাং আমাদের জীবনকে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে হবে। সম্মানিত ভাইরা, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় সংসদে আমাদের ক্যান্ডিডেট গুলো দেখতে চাই। আমরা নির্ভরভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে ইসলামী আন্দোলনকে যারা বেগবান করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।